মানুষকে ভালো কথা বলে মধুর কথা বলে যারা হত্যা করে, অর্থাৎ আমেরিকার যে প্রেসিডেন্টরা থাকেন ওনারা সদা সর্বদাই তাদের টার্গেট হইল মুসলমান, অন্য কোনো জাতি নয়। তাদের টার্গেটই হচ্ছে মুসলমান। যেমন যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা, তখন ইরাক, তারপরে ফিলিস্তিনের ভিতরে দরজাট বাজিয়ে দিয়েছেন। বাইরে এসে গাজাকে ধ্বংসস্তূপ করেছেন। তারপরে শেষে ডোনাল্ড ট্রাম্প এসে গাজাকে নিস্তানাবুদ করে দিয়েছেন। এটা হইল আমেরিকার সবচেয়ে বড় চাল, যে মুসলমানকে ধ্বংস করো। মুসলমানকে যদি তোমরা ধ্বংস না করতে পারো, তাহলে আমাদের দাদাগিরি আর থাকে না, তাহলে আপনাদের দাদাগিরি আর থাকে না। ঠিক আছে? ওরা পৃথিবীর জমিনে একটা জাতিকে দবায় রাখার জন্য এমন কোন কৌশল নাই ওরা প্রয়োগ করে নাই। বিশেষ করে মুসলমানের ভিতরে, বিশেষ করে মুসলমানকে দমনের জন্য আমি সামান্য একটা কথা বলতে চাই। যখন হিটলার ইহুদিদেরকে সমূলে ধ্বংস করার জন্য প্রস্তুত গ্রহণ করলো, যখন তাদেরকে একে একে সবগুলো জবাই করা শুরু করলো, পুরো পৃথিবীর মানুষ তখন হিটলারের বিরুদ্ধে একটা স্লোগান দিল, হিটলারের মতো গণতন্ত্র, হিটলারের মতো বেহায়া আর কোন মানুষ নাই। কিন্তু হিটলার একটা কথা বলে গিয়েছে যে আমি যে ইহুদিদেরকে মেরে দিয়েছি, আমি যে ইহুদিদেরকে দুনিয়ার থেকে সমূলে ধ্বংস করতে চেয়েছি, এটা আমার সত্য, এটা আমার ভালো মনে হয়েছে। আমি সবগুলো ইহুদি মারলাম না, পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য কিছু কিছু ইহুদিকে আমি ছেড়ে দিয়েছি, যে মানুষ বুঝুক যে ইহুদিরা কত জঘন্যতম, ইহুদিরা কত খারাপ। এই জিনিসটা বোঝানোর জন্য কিছু কিছু ইহুদিকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ তৎকালীন আমরা বুঝি নাই, তৎকালীন আমরা হিটলারের বিরুদ্ধে আচরণ করেছি। এখন বুঝতে পারি ওই সবচাইতে কুলাঙ্গার, সবচাইতে যুদ্ধদ্রোহী, সবচাইতে খারাপ হইল ইহুদি জাতি। ঘুমান্ত ফিলিস্তিনের জমিনে, ঘুমান্ত ফিলিস্তিনের জমিনে বোমা মেরে নিষ্পাপ শিশু বাচ্চাদের পর্যন্ত তারা ছাড়ে নাই। তাদের অপরাধ হইল মুসলমান হওয়া, তাদের অপরাধ হইল আল্লাহকে এক বলে স্বীকার করা, এটাই হইল মুসলমানের অপরাধ। আমরা যদি এর প্রতিবাদ না করি, তাহলে অপেক্ষা করতে হবে, আমাদেরও ফিলিস্তিনের দশা হবে, আমাদেরও গাজার দশা হবে। তাই সম্মানিত মুসল্লিন একরাম সহ সমস্ত মুসলিম উম্মাহকে একটা কথা বলতে চাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। যেমন নাকি আল্লাহ রাসূল সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, আমার মুসলমান ভাই জালেমের জুলমের শিকার হবে, আর আমি চেয়ে চেয়ে দেখবো। এটা হতে পারে না। এটা যদি হয়, আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। তাই আমি বলতে চাই, আমরা যে যা পারি, যে যেখান থেকে পারি, যেভাবেই পারি, আমরা ওই গাজার মুসলমানদের পক্ষ নিয়ে ওই ইহুদিদের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে আমরা প্রতিবাদ অব্যাহত রাখবো কিনা জোরে কয়ন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুল্লাহ, সাবিলুল্লাহ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুল্লাহ, সাবিলুল্লাহ। তুমি কে, আমি কে, ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। তুমি কে, আমি কে, নারায়ে তাকবীর, আল্লাহ
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।